ঢাকার দোহার উপজেলায় সুন্দরীপাড়া সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুন্দরীপাড়া এলাকার প্রায় ১.৫ শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়। এই সময় আয়োজক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল বলেছেন, সারা দেশে যদি এমন ১০ টাকার বাজারের উদ্যোগ নেওয়া হয় তবে ধনী, গরিব ও নিম্ন আয়ের মানুষের মাঝে বৈষম্য কমে আসবে। ফলে সমাজ, দেশ তথা রাষ্ট্রের মধ্যে বৈষম্য থাকবে না। তিনি আরও বলেছেন, বিগত ৪ বছর যাবৎ সুন্দরীপাড়া এলাকায় এই ১০ টাকার বাজারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে এভাবেই ঈদ সামগ্রী উপহার বিতরণ করে আসছে। ইনশাআল্লাহ আমরা আগামীতেও এই সংগঠনের মাধ্যমে এই ১০ টাকার বাজার চলমান রাখব। আয়োজক কমিটির সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, এই সংগঠনের মাধ্যমে আমরা যে সুন্দর উদ্যোগ নিয়েছি ভবিষ্যতেও আমাদের এই সুন্দর উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে এবং এর মাধ্যমে আমাদের সুন্দরীপাড়া এলাকার শান্তি ও সম্প্রীতি আরও অগ্রগতি হবে বলে আমি আশা করছি। তিনি আরও বলেছেন, আমাদের এই সুন্দর আয়োজনে যারা দেশ ও প্রবাস থেকে অর্থ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঝিলুক অনেকটা আমাদের এর উদ্দেশ্য এবং সফলতা এবং ভবিষ্যৎ নিয়ে অনেক কথা বলেছেন। তার সাথে সাথে আমার কাছে মনে হয় যে এই ধরনের উদ্যোগ সমাজের ধনী দরিদ্র, উচ্চবিত্ত, নিম্নবিত্তের মধ্যে বৈষম্যটা একটু একটু করে কমায় নিয়ে আসবে এবং এই কমানোর ফলে এটার ব্যাপ্তি যত বাড়বে, শুধুমাত্র আমাদের সুন্দরীপাড়া গ্রাম না, গ্রামের বাইরে পার্শ্ববর্তী গ্রাম থেকে ইউনিয়ন, উপজেলা এবং জেলা, সর্বোপরি সারা দেশে এমন উদ্যোগ যখন থাকবে তখন গ্রামের এবং সমাজের উদ্যোগ বৈষম্য কমে আসবে এবং একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী সমাজ এবং রাষ্ট্র গড়ে আসবে এই আশাবাদ আমি ব্যক্ত করি। আমি আশা করি যে এই সুন্দরীপাড়া যুব সমাজ আজকে যে একটি সুন্দর উদ্যোগ নিয়েছে এবং ভবিষ্যতেও এরকম সুন্দর উদ্যোগকে ধরে রাখবে, এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ। এর মাধ্যমে আমাদের গ্রামের যে শান্তি, সম্প্রীতি এটা আরও অগ্রগতি হবে এবং সামনের দিকে এই সংগঠন শুধু ইফতার সামগ্রী নয়, ইফতার সামগ্রীর পাশাপাশি আমাদের এলাকার যে মধ্যদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠী আছে এদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্নভাবে কাজ করে যাবে। আর এই উন্নয়নমূলক কাজের জন্য আমাদের এলাকার যে প্রতিষ্ঠিত ব্যক্তিরা আছে, বিশেষ করে বড় বড় ব্যবসায়ী যারা আছে, রাজনীতিবিদ যারা আছে, আমি আশা করি যে এই উন্নয়নমূলক কাজে তারা এগিয়ে আসবে। বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার সোহেল ভাই, যিনি আমাদের এলাকার প্রতিটা কাজে, প্রতিটা ভালো কাজের মধ্যে যিনি এগিয়ে আসেন, আমাদেরকে তিনি বিভিন্নভাবে সহযোগিতা করেন। সাজ্জাদ শরীফ আছে, সাজ্জাদ শরীফ আমাদেরকে বিভিন্নভাবে প্রত্যেকটা কাজে আমাদেরকে সাহায্য করে, আর্থিকভাবে, মানসিকভাবে, সব কিছু ব্যাপারে সাজ্জাদ শরীফ, সোহেল ভাই, তারপর আমাদের ডাক্তার শামীম, আমাদের হুমায়ুন কবির সাংবাদিক, এরা সবাই আমাদেরকে আর্থিক সহযোগিতার পাশাপাশি আমাদের যে মানসিক শক্তি যোগানো এটাকেও তারা খুব সহযোগিতা করে। তাই আমি আশা করব যে ভবিষ্যতে এই সুন্দরীপাড়া যে সমাজ কল্যাণ যে সংগঠনটা আছে, এই সংগঠনটা আরও এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে যুব সমাজকে ঐক্যবদ্ধ করবে। এই সুন্দরীপাড়া সমাজ কল্যাণ সংগঠনের মাধ্যমে আমি মনে করি যে আমাদের যে যুব সমাজ আছে, যুব সমাজের যে অবক্ষয় হচ্ছে, এই অবক্ষয়টা রোধ হবে। রোধ হওয়ার ফলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে, আমাদের গ্রামটা সুন্দর হবে। শুধু আমাদের গ্রাম নয়, আমি মনে করি এই সুন্দরীপাড়া যুব সমাজের যে আলো, সেটা আমাদের গ্রামের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী এলাকা প্লাস আমাদের পুরো দোহারের মধ্যে ছড়িয়ে পড়বে। আমাদের যুব সমাজ যেন এই সমস্ত ভালো কাজে আরও ঐক্যবদ্ধ হয়, উদ্বুদ্ধ হয়ে তাদের নিজেকেই ভালো ভালো কাজে নিয়োজিত করে। এই সময় উপস্থিত ছিলেন সুন্দরীপাড়া সমাজ কল্যাণ সংগঠনের সদস্য ডাক্তার মোহাম্মদ শামীম হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির, মোহাম্মদ সাজ্জাদ শরীফ, মনোয়ার আলী খান জুয়েল, মোহাম্মদ রনি, আহমেদ শাহ আরও অনেকেই। সুজানা ইয়াসমিন, রূপালী বাংলা, নিউজ 24।